এই বঙ্গে হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে ওয়াকফের নামে কুপিয়ে কুপিয়ে খুন করলে যাবজ্জীবন কারাদণ্ড হয়, এবং অন্য জায়গায় বাংলাদেশে একজন হিন্দুর নামে মিথ্যে গুজব রটলেও তাকে ছাল ছাড়িয়ে গাছে ঝুলিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, আর তার বিরুদ্ধে প্রতিবাদ কলকাতায় করলে সেই প্রতিবাদে এমন লাঠি চালায় মমতার পুলিশ যে প্রতিবাদীদের মাথা, চোখ, নাক, মুখ দিয়ে ঝরঝর করে রক্ত ঝরে। এই গোটা ঘটনা এর ফলে সাধারণ হিন্দু বাঙালির রক্ত গরম হয় না? হয় হয়তো, নাকি হয় না? এই মুহূর্তে দাঁড়িয়ে হিন্দুরা যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে আগামী দিনে এ রাজ্য যে বাংলাদেশের পথে চলেছে তা বলছেন বিরোধী দলনেতা। কেন সনাতনীদের শান্তিপূর্ণ মিছিলে লাঠি চালাবে মমতার পুলিশ, রক্তাক্ত করবে একদিকে প্রশ্ন করব, অন্যদিকে প্রশ্ন করব এ বাংলায় হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে কেন কুপিয়ে কুপিয়ে খুন হতে হয় ঠিক ওই পারের বাংলাদেশের দীপু দাসের মতো। প্রথমে বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। দেখুন। আরেকবার দেখো, লাঠি চার্জ করছে পুলিশ, মহিলাদের উপর লাঠি চার্জ করছে এই মুহূর্তে পুলিশ। পড়ে গেল এই মুহূর্তে রক্তারক্ত অবস্থা হয়ে গেছে। এই মুহূর্তে একজন অসুস্থ হয়ে পড়েছে, একজন মা অসুস্থ হয়ে পড়েছেন। ছবি দেখানোর চেষ্টা করবো। পুলিশের মারে, পুলিশ মেরেছে, পুলিশ মেরেছে। ভুল জিহাদিদের বিরোধিতা, ভুল দীপু দাসের হয়ে আওয়াজ তোলা, ভুল হরগোবিন্দ চন্দন দাসদের সুরক্ষিত রাখতে চাওয়া, সনাতনীদের সুরক্ষা চাইলে বেজায় চটে মমতার পুলিশ, নির্বিচারে নামে লাঠি। কিন্তু কেন এই রোষ? আসলে মমতা জানেন হরগোবিন্দ চন্দনরা কেন খুন হয়েছে। যে ওয়াকফ তাণ্ডব দেখেছিল রাজ্য, সেই তাণ্ডবে রাখে মুখ্যমন্ত্রীর উস্কানিও শুনেছে রাজ্য। माइनॉरिटी लोगों को हम एक बात कहते हैं, देखिए आप लोगों को दिल में दुख हुआ है वक़्फ़ प्रॉपर्टी के लेके, आप भरोसा रखिए बंगाल में ऐसा कुछ नहीं होगा। प्लीज रिमेम्बर व्हेन दीदी इज हियर, दीदी विल प्रोटेक्ट यू। রাজ্য দেখেছে, তারপর চুপচাপ মমতা প্রশাসনের ওয়াকফ মেনে নেওয়াটাও। যে উনি সেই যেমন সাপ হয়ে কামড়ায় আর রুজা হয়ে ঝাড়ে, সেই ধরনের উনি ব্যাপারটা বাংলার মুসলমানদের শুরু করছে। মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু মুসলমানকে শুধু টোপ দিয়ে রেখেছে, ঠকছে। এবার দুধ দেওয়া গায়ে লাতিও মারবে। মমতা ব্যানার্জি দ্বিচারিতার মুখোশ আবার খুলে পড়ল। আজকে পশ্চিমবাংলার মুসলমানরা বুঝতে পারছে মমতা ব্যানার্জি তাদের সাথে কি ধরনের খেলা খেলছে। অথচ মাঝখান থেকে স্রেফ বেঘরে প্রাণ চলে যায় হরগোবিন্দ চন্দনদের। ভয় কাঁপে ধুলিয়ান শমশেরগঞ্জ। তাঁরা ভিজে মাটি ছেড়ে পালিয়ে যেতে চান ভিন রাজ্যে, ঠিক যেমন করে বাংলাদেশ থেকে হিন্দুরা পালিয়ে আসে এপার বাংলায়, শুধু প্রাণটুকু বাঁচাতে। আমরা বাঁচবো না, আমরা চলে যাবো ঝাড়খণ্ডের দিকে, মরবো বাঁচবো ওইদিকে। আমরা কোনো দিকে পালাতে হবে, কি করব? কোথায় পালাবেন? ঝাড়খণ্ড মারখানের দিকে চলে যাব। হরগোবিন্দ চন্দনদের প্রাণ মানেই রাখে না মমতার কাছে। তারপরও আগুন নিয়ে খেলেন পুলিশ মন্ত্রী। সনাতনীর একজোট হলে নির্বিচারে চলে লাঠি। ওয়াকফ উস্কানির চোটে প্রাণ যায় সনাতনীদের। ওদিকে চুপি সারে শেষ বেলায় ওয়াকফ মেনে নিয়ে সংখ্যালঘুদেরও বিপদে ফেলেন মমতা। মানুষ একজোট হচ্ছে, মানুষ বুঝতে পারছে স্রেফ রাজনীতির স্বার্থে কিভাবে পড়ে হচ্ছেন তারা। পড়ে পড়ে মার খাওয়ার দিন শেষ। প্রত্যেক রক্তবিন্দুর হিসেব বুঝে নিতে এবার তৈরি সনাতনীরা।
এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। ওপরে বাংলা ভারতীয় দূতাবাসের কর্মীদের লাইভ রিস্ক হয়ে গেছে। এখানে প্রোটেস্ট করলে এই প্রো জিহাদি ইসলামিক গভর্নমেন্ট সাধুদেরকেও ছাড়ছে না। সাধুদের গায়ে হাত তুলেছে, এত বড় পুলিশ বাংলার সাধুদের মারছে, শুধু পুলিশ বাংলার সাধুদের মারছে। এটা জিহাদিদের সরকার, তার জন্য আজকে হিন্দুরা মার খাচ্ছে, আর আগেও মার খাবে এটা যদি না করে। ঠিক কোন আগুন নিয়ে খেলছেন বুঝতে পেরেছেন মমতা? বাংলার এবার ঘুরে দাঁড়ানোর সময়। মানুষের ক্ষোভের দেওয়াল লিখনটা পড়তে পারছেন মমতা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।